এই যে নামের আগত গরম মশলা দিয়া নামে নিন। এই যে সবজিটা আমার রেডি হয়ে গেছে, এলা নামে নিলাম। যেমন কালার তেমন সেন। এই যে আজি একটা মই নিরামিষ রেসিপি করি, তার জন্য মই নিছুম কি এই যে আলু কাটি নিছুম, পেঁপে, মুগ ডাল, গাজর আর টমেটো। তাহলে এলে দিয়ে মই একটা নতুন মতনের নিরামিষ পদ করি। তাই তোমরা এলা দেখো। কড়াই গরম হয়ে গেছে, রান্নার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিন। এই যে ফোড়নও দিয়ে দিন মই 2টা তেজপাতা, আইলে আছে গোটাল গরম মশলা আর 5 ফোড়ন, কাঁচা লঙ্কা 2টা শুকনো লঙ্কা। তার থেকে এই যে আদা মই আগতে কুচি কুচি করে রাখছো, এই কুচি কুচি কাঁচা আদা মই এলাম ফোড়ন দিয়ে দিন। এই যে ফোড়নটা আমার ভালো করে কিন্তু হয়ে গেছে, লঙ্কা আদা কাদা সব সুন্দর ফোড়ন হয়ে গেছে, ছেন হচ্ছে। তাহলে মই এলাম আলু আর পেঁপেটা আগত দিয়ে দিন। তারপরে দিয়ে দিন গাজরটা। এই যে 2-1 মিনিট পরে দিয়ে দিন টমেটোটা। সব কিছু দিয়ে দিচ্ছি, তাহলে আমি 5 মিনিট মতো ভেজে দিই। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিন, আর একটু হলুদের গুঁড়া। এই যে 5 মিনিট মতো ওই সবজিটা ভাজা হয়ে গেল। এলাম ওই এই ডালটা কিন্তু 1 ঘন্টা আগত ভিজিয়ে রাখছো, এলা ধুয়ে তুলে রাখছো। এই ডালটি এলা দিয়ে দিন, মুগ ডাল। মুগ ডালটা তোমার আগত আলাদা করে ভাজং নাই, এটা কিনা মোর মুগ ডালটা না ভাজা হয়ে গেছে। এই যে 5 মিনিট মতো মুগ ডালটা ভাজি আর দারুণ মতো একটু বাড়িতে এলাম ওই পরিমাণ মতন জল দিয়ে দিন। এলাম ওই সিদ্ধ হওয়ার অপেক্ষা। এই যে একটা মই 5 মিনিট ধরে ঢাকা দিয়ে রাখুন। এই যে 5 মিনিট পরে ঢাকনাটা আলা উঠে দিন, সুন্দর কালারটা আসবে। সব কিছুই ভালো করে সিদ্ধ হয়ে গেছে, খালি অল্প ওখানে শুকাবে, তাহলে আমার সবজিটা রেডি। এই যে সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে। এলাম ওই নামের আগে কটা কিশমিশ দিয়ে দিন, তো তার জন্য আমরা চিনি দিলাম। এই যে 1 চামচ ঘি। এই যে নামের আগত গরম মশলা দিয়ে নামে নিন। এই যে সবজিটা আমার রেডি হয়ে গেছে, এলা নামে নিলাম। যেমন কালার তেমন সেন। এই নিরামিষ সবজিতে তোমার সবাই অনেক মতন রান্না করি খান। এই মুই যেমন করে রান্না করলাম, তোমরা এই মতন করে রান্না করি খাবেন, সেই মজা পাবেন। টেস্টও যেমন হয়েছে, সেন্টও তেমন, স্বাদও তেমন হয়েছে।